আসসালামু আলাইকুম সকলকে টেক টিউটোরিয়াল গ্যালারি বেঙ্গলির পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি মাইক্রোসফট এক্সেল এর রেজাল্ট শিট কিভাবে তৈরি করব সেটা নিয়ে। আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমরা ছোটখাটো কিভাবে ইফ ফাংশন কেমন করে ব্যবহার করব, এন্ড টেক্সট ফাংশন, অর ফাংশন, নেস্টেড ইফ কিভাবে ব্যবহার করব সেগুলো হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি। আজকে একটা সম্পূর্ণ রেজাল্ট শিট তৈরি করা শিখবো একেবারে ক্লিয়ারলি ফুলফিল। ঠিক আছে? আমার কিছু কন্ডিশন এখানে আমি দেখতেই পাচ্ছি যে হচ্ছে প্রথমে লেখা আছে কিন্তু এই যে এখানে 100 লেস দেন 100, সরি গ্রেটার দেন 100 লেখা আছে। তারপরে গ্রেটার দেন ইকুয়াল আপনার 80, মানে কি 80-র বেশি বা সমান হলে আপনি এ প্লাস পাবেন, আবার 80-র বেশি বা সমান হলে আপনি 5ও পাবেন। 5টা কি জিপি আর এ প্লাসটা কি গ্রেড, তাই না? এভাবে ইন্ডিভিজুয়ালি কিন্তু সবগুলো আমি আলাদা আলাদা করে এখানে সেলের মধ্যে লিখে দিয়েছি কন্ডিশন গুলো। আচ্ছা, এখন আসি আমার মূল সূত্রে। আমার এখানে কি দেয়া আছে? প্রথমে দেয়া আছে কিন্তু 70, 70 তাই না? 70 হচ্ছে আমি যদি এখানে কন্ডিশন দেই যে আমার এই যে 70 যে মার্কটি আছে এই মার্ক, হ্যাঁ, মার্কটি যদি আমার কি হয় 100-র বেশি বা সমান হয়, 100-র বেশি বা সমান হয়, সরি 100-র বেশি হয় তাহলে ইনভ্যালিড হয়ে যাবে আমার রেজাল্টটি। তারপরে আবার এই মার্কটি যদি আমার 80-র বেশি বা সমান হয় তাহলে আমার এ প্লাস রেজাল্ট আসবে, বা 70-এর বেশি বা সমান হলে আমি এ গ্রেড বা 4 পয়েন্ট পাবো, তাই না? আমি যদি এখন শুধুমাত্র জিপি কে ধরে রাখি তাহলে আমার ইফ এর সূত্র যে চলে যায়, অর্থাৎ কন্ডিশন মানেই আমার ইফ, প্রথম কথাই ইফ। তাহলে ইফ যদি যদি কি হয়, যদি আমার এই মার্কটি, তাই না, এই যে এই মার্কটি যদি আমার কি হয় বেশি হয় 100 এর, তাহলে আমার রেজাল্ট আসবে হচ্ছে ইনভ্যালিড। যদি আমার এই মার্কটি 100-র বেশি হয় তাহলে রেজাল্ট আসবে ইনভ্যালিড। ঠিক আছে? ঠিক আছে না? আবার যদি কি হয়, আবার ইফ, আমি একটি সূত্র লিখে দেখাবো কারণ সবগুলো সূত্র লিখে দেখালে আমার ক্লাসটি অনেক লং হয়ে যাবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, যদি আমার এই মার্কটি কি হয় বেশি হয় বা সমান হয় 80, তাহলে আমরা কি পাবো, আমার এটা জিপি যেহেতু তাহলে আমরা 5 পয়েন্ট পাবো, তাই না? 5 পয়েন্ট পাবো। ওকে, আবার সেম প্রসেসেই কিন্তু আমি যদি এই সূত্রটাই জাস্ট একটু কপি করে আমি জাস্ট লিখছি, আমি আর এতক্ষণ আসলে লেখা সম্ভব হচ্ছে না এই জন্য লিখছি কপি করে। এই যে পেস্ট করে দিচ্ছি। আমার প্রথমটা ছিল 80, তারপরটা 60 ছিল, 70 ছিল, তারপরে এখন 60, 60-এ হচ্ছে আমার এখানে দেওয়াই আছে 3.5, তাই আমি এখানে দিয়ে দিলাম 3.5। ঠিক আছে? তারপরে আমার এখানে আবার এসে কি হলো, এখন 60-এর পরে কি আসলো 50, 50-এর জন্য আমার কি হবে 3.5 হয়ে গিয়েছে, এবার কি হবে 3, তাই না? আবার সেম প্রসেসেই আমি এটাকে পেস্ট করে এবার কি হবে 50-এর পর 40, আর 40-এ আমার কি আছে 2 আছে। ঠিক আছে? 40-এ আমার আছে 2। সেম আবার হচ্ছে এবার কি হচ্ছে আমার 33, 33 তাই না? 33, 33 বেশি বা সমান হলে আমি পাবো হচ্ছে 1, এই যে 1। আর যদি না হয় তাহলে আমার রেজাল্টটা আসবে হচ্ছে 0, যদি না হয় তাহলে রেজাল্টটা আসবে 0। আমার যতগুলো ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট গুলোকে ক্লোজ করে দিব। ঠিক আছে? যতগুলো শুরু হয়েছে ততগুলো শেষ করব, দিতে দিতে ব্ল্যাক কালার হয়ে যাবে, বা আপনারা গুনে গুনেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কন্ডিশন কি দাঁড়ালো, 100-র বেশি হলে ইনভ্যালিড হবে যদি এই মার্কটা, আমি কিন্তু প্রতিবারই মার্কের মধ্যে এই 70, এই 70-তে ক্লিক করেছি প্রতিবার। যতগুলো এখানে D3 দেখছেন সবাই হচ্ছে 70। যদি মার্ক কি হয় 70-এর বেশি বা সমান হয় 4 হবে, যদি মার্ক 60-এর বেশি বা সমান হয় 3.5, যদি মার্ক 50-এর বেশি বা সমান হয় তাহলে 3, যদি মার্ক 40-এর বেশি বা সমান হয় তাহলে 2, যদি মার্ক 33-এর বেশি বা সমান হয় তাহলে 1, না হলে 0। দেখুন এখানে অনেকগুলো দেয়া আছে, আমি জাস্ট এখানে এন্টার প্রেস করছি, দেখুন এখানে আমার রেজাল্ট চলে এসেছে, আমার নিচের রেজাল্ট গুলো ছিলই আগে থেকেই। ঠিক আছে? আসলে আশা করছি এই প্রসেসটা আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে আমি এখন গ্রেডে ডাবল ক্লিক করলাম। আমার গ্রেডের সূত্রটা কি ছিল? যদি 100-এর বেশি বা সমান হয় তাহলে বেশি হয় তাহলে ইনভ্যালিড, যদি 80-র বেশি বা সমান হয় এ প্লাস, 70-এর বেশি বা সমান হলে এ গ্রেড, 60-এর বেশি বা সমান হলে এ মাইনাস, 50-এর বেশি বা সমান হলে আপনার বি, 40-এর বেশি বা সমান হলে সি, 33-এর বেশি বা সমান হলে ডি, নতুবা আমার এফ রেজাল্ট আসবে। ঠিক আছে? জাস্ট এগুলো লিখে দিয়েছি। যারা আমার ইফের ক্লাস করেছেন তারা কিন্তু আজকের ক্লাসটি অবশ্যই বুঝতে পারছেন। যারা ক্লাসটি করেননি উপরে যে আই বাটনে দেখতে পাচ্ছেন না ক্লাসটি, এটি হচ্ছে আমার ইফের ক্লাস, অবশ্যই দেখে নেবেন। ওকে,
আচ্ছা, তাহলে আমার এই যে জিপি আর গ্রেড বের হয়ে গিয়েছে, আমি যে এখন যদি এই সায়েন্সের জন্য আমার জিপি আর গ্রেড কিন্তু বের হয়ে গেল, রেজাল্ট বের হয়ে গিয়েছে। এখন আপনি যদি চাচ্ছেন যে ইংলিশের জন্য আমার জিপি আর গ্রেড বের করবো, এত বড় সূত্রটা আর লিখবো না, তাহলে জাস্ট আপনি এই যে মার্কটি আপনার আছে, এই মার্কটি অর্থাৎ জিপি তে যে রেজাল্টটি আপনার এসেছে, জাস্ট সেই রেজাল্টটিকে এই যে হোম ট্যাবেই থেকে এই যে কপি অপশন আছে না, আপনারা জাস্ট কপি করুন বা কিবোর্ড থেকে প্রেস করুন কন্ট্রোল সি। কপি করার পরে আপনি এটাকে রাখবেন কোথায়? এখানে, তাই না? এই যে এখানে, অর্থাৎ ইংলিশের যে জিপিটা আছে এখানে রাখবো, পরের সাবজেক্টের যে জিপিটা আছে সেটা কন্ট্রোল ভি প্রেস করুন বা পেস্ট করে দিন যে কোনো ভাবে। জাস্ট এখন এটাকে ধরে আপনি এখন আমার আবার আসি এখানে ম্যাথের এই যে জিপি, এখানেও এসে এটাকে পেস্ট করে দিলাম, দেখুন চলে এসেছে। আবার আসি এখন এই যে গ্রেড, এই গ্রেডটাকে আমরা কপি করে নিলাম, এই গ্রেডে আসলাম, ইংলিশের গ্রেডে পেস্ট করে দিলাম, আবার যে এখানে ম্যাথের যে গ্রেডটি আছে সেখানে পেস্ট করে দিলাম। খেয়াল করে দেখুন আমার এখানে কিন্তু সবগুলো গ্রেড চলে এসেছে। জাস্ট আপনারা এখন জিপি এর গ্রেড গুলো ফিল করে দিলেই কিন্তু সবগুলো রেজাল্ট কন্টিনিউয়াসলি সবগুলো রেজাল্ট এখানে চলে এসেছে। ঠিক আছে, আশা করছি বুঝতেই পারছেন। আচ্ছা, এখন আমি আসি হচ্ছে, এখন আমি আসি, একটু খেয়াল করবেন এখন ভালো করে, কিন্তু একটু বোঝার জন্য খেয়াল করবেন অবশ্যই। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার যদি প্রথম জিপিটা মানে আমি সায়েন্সে যদি কোনো কারণবশত ফেল করে থাকি, বা ইংলিশে ফেল করে থাকি, বা ম্যাথে ফেল করে থাকি, অর্থাৎ যে কোনো এক বিষয়ে যদি কোনো কারণে জিরো পেয়ে থাকি, জিরো অর্থাৎ জিরো বা এফ গ্রেড পেয়ে থাকি, তাহলে কিন্তু আমার পুরো রেজাল্টটাই ফেল আসবে। ঠিক আছে, জিরো পেলেই ফেল আসবে। আপনারা যে কোনো একটা বিষয় ফেল করলেই ফেল, অর্থাৎ জিরো পাইলে আপনার ফেল হয়ে যাবে। তাহলে আমি জাস্ট এখানে একটু ডাবল ক্লিক করে দেখাই আপনাদেরকে। আমার কি ছিল, এটা হচ্ছে আমার ফার্স্ট জিপি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট জিপি। ঠিক আছে, যদি আমার এই যে এই জিপিটা, এই জিপিতে ক্লিক করেছি, ঠিক আছে, ফার্স্ট জিপিটা শূন্যের সমান হয় তাহলে আমি শূন্য পাবো। তাহলে কি আমার আপনার দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয়টা এই যে দ্বিতীয় বলতে কোনটা বোঝাচ্ছে? আপনার এইচ থ্রি, মানে এইচ এই যে থ্রি, এইচ থ্রিতে আছে হচ্ছে ইংলিশের জিপি। ইংলিশের জিপিতে কোনো কারণবশত আপনি শূন্যের সমান পেয়েছেন, তাহলেও কিন্তু আপনার রেজাল্টটি শূন্য আসবে। সেম ভাবে ম্যাথের যে জিপিটি আছে, এই যে কে থ্রি বলতে এই যে ম্যাথের যে জিপিটি আছে, এইটাতেও যদি আপনি কোনো কারণবশত শূন্যের সমান পেয়ে থাকেন, তবুও কিন্তু আপনি শূন্য পাবেন। অর্থাৎ একটা একেবারে সরল কথায় বলে দিই, সহজ কথায় বলে দিই, কোনো একটা জিপি যদি আপনার শূন্যের সমান হয় তাহলে কিন্তু আপনি, ঠিক আছে, যে কোনো একটা জিপি শূন্যের সমান হলে আপনি একটা জিরো অ্যান্সার পাবেন। আর যদি কোনো কারণবশত আপনি কোনো সাবজেক্টেই ফেল করেননি, অর্থাৎ জিরো পাননি আপনি, তাহলে আপনার রেজাল্টটা কি আসবে? পাস আসবে, তাই না? পাসের জন্য কি করতে হবে? জিপিএ মানে গ্রেড পয়েন্ট এভারেজ। এভারেজ আমি ক্লাস একটা ক্লাসে, কত নাম্বার ক্লাসে আমার সঠিক মনে নেই, কোন একটা ক্লাসে দেখিয়ে দিয়েছে এভারেজ। এভারেজ মানে হচ্ছে গড়, গড় করে একটা অ্যান্সার আসবে। যদি কোনো সাবজেক্টে আপনি ফেল না করেন, শূন্য না পান, তাহলে আপনার রেজাল্টে গড় আসবে। ঠিক আছে, তাহলে প্রথম জিপিটা আপনার যোগ হবে, প্রথম জিপি যোগ দ্বিতীয় জিপি যোগ তৃতীয় জিপি, অর্থাৎ আপনার যতগুলো জিপি থাকবে ততগুলো যোগ করবেন। আমরা গড়ের সূত্রে একটা কথা জানি যে আমার সংখ্যা সমূহের সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা সমূহের পরিমাণ, তাই না? তাহলে আমি তিনটি সেলকে যোগ করেছি, গড়ে আবার কি তিন দিয়ে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, তিনটি সেলকে যোগ করে তিন দিয়ে ভাগ করে দিয়েছি। খেয়াল করে দেখুন, তিনটি সেলের যোগফলকে তিন দিয়ে ভাগ। ঠিক আছে, আপনার চারটি সেলের যোগফল থাকলে চার দিয়ে ভাগ করে দিবেন। আর আমার ইফ তিনটি কন্ডিশন ছিল, অর্থাৎ প্রথম জিপি, দ্বিতীয় জিপি, তৃতীয় জিপির জন্য তিনটি কন্ডিশন ছিল, তিনটি ইফ ছিল, তার জন্য আমি তিনটি ফার্স্ট ব্র্যাকেট কিন্তু এখানে শেষ করেছি। ঠিক আছে, জাস্ট এন্টার প্রেস করে দিবেন, দেখুন এখানে গড় হয়ে রেজাল্ট চলে আসবে সবগুলো। আসি এখন রেজাল্টে। এখন আমরা তো কাউকে বলি, তাই না? আমরা যে অন্য মানুষকে যখন রেজাল্ট বলতে আসি যে হ্যাঁ 4.67 পেয়েছি, আসলে 4.67টা আসলে কি? এটা একটা এ প্লাস হয় না এ গ্রেড হয়? এই যে একটা রেজাল্ট আমাদেরকে বলতে হয় অন্যদেরকে, সেটি হচ্ছে আপনার রেজাল্ট। ঠিক আছে, তার মানে আপনার যদি জিপিএটা, আপনার এই জিপিএ, যে জিপিএটা আপনি পেয়েছেন এই যে 4.67, এই জিপিএটা যদি 5 এর সমান হয় তাহলে কিন্তু আপনি এ প্লাস, আপনার রেজাল্ট হচ্ছে এ প্লাস। আবার সেম ওই জিপিএটা যদি আপনার 4 এর বেশি বা সমান হয় আপনি এ গ্রেড। অর্থাৎ এখানে বোঝাচ্ছে হচ্ছে 4.00 থেকে 4.99 পর্যন্ত যদি আপনার রেজাল্ট হয়, তাই না? 4.00 থেকে 4.99, কেন 99? তার কারণ তার আগের কন্ডিশনে কিন্তু 5 দেয়া আছে, তাহলে আপনার রেজাল্টে কি এ গ্রেড। আবার আপনার 3.5 থেকে, অর্থাৎ 3.50 থেকে 3.99 পর্যন্ত যদি আপনার কোন একটা পয়েন্ট আপনি পেয়ে থাকেন, তাহলে আপনার রেজাল্টটা টোটালি আসবে হচ্ছে এ মাইনাস। এভাবে প্রতিটারই কন্ডিশন এখানে দেয়া আছে। 3 এর বেশি বা সমান হলে বি গ্রেড পাবেন, আপনার 2 এর বেশি বা সমান হলে সি,
আপনার একের মানে ওয়ান এর বেশি বা সমান হলে ডি পাবেন। আর ওয়ান এর বেশি বা সমান ওয়ান এর কম বলতেই তো বোঝায় জিরো, তাই না? জিরো তো ফেল, এটা অবভিয়াসলি ফেল, তাহলে এই জন্য এফ দেয়া আছে এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছেন আপনারা সবাই। আচ্ছা, এখন আসি হচ্ছে এই যে M3, আমি তো কথা বলিনি। M3, এই যে প্রতিবার M3 দিয়েছি আমি। আমার এখানে কিন্তু এই যে M3 মানে হচ্ছে এই যে এই সেলটি, ঠিক আছে? এই সেলটি বলতে আমার হচ্ছে এই যে জিপিএ। আমি প্রতিবার কিন্তু জিপিএ নিয়ে কাজ করি। এই জিপিএ নিয়েই কাজ করছি। 5 এর বেশি বা সমান হলে A+, 4 এর বেশি বা সমান হলে হচ্ছে আপনার A গ্রেড। এভাবে কিন্তু কি করেছি? এই জিপিএ নিয়ে কাজ করেছি। ওকে। তো আমি এখন এন্টার প্রেস করলাম। আমি বলেছিলাম যে 4.00 থেকে 4.99 পর্যন্ত হচ্ছে এ গ্রেড। আসলে বুঝতেই পারছেন, খুবই ইজি কিন্তু, হ্যাঁ? অনেকের কাছে নতুন, আপনারা আজকে আবার অনেকে আবার দেখা যাচ্ছে যে না আগেই করে এসেছেন, জাস্ট একটু দেখে নিলেন এরকম। তো সবার জন্যই বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। ঠিক আছে? তো ধন্যবাদ এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেল যে আজকেই নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পুরোনোদেরকে বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।